আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবেন একটা চিটাং ডিভিশন একসময়। তো ইন্টার কলেজটা আমরা শুরু করব এবং ইন্টার ইউনিভার্সিটি আমরা শুরু করব। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বা আবেদনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনে নিয়ে আমরা খুব দ্রুততম সময় টুর্নামেন্টগুলির স্ট্রাকচারটা তৈরি করে তাদেরকে আহ্বান করব এবং তারপর আমরা ডিসিশন নেব যে এই টুর্নামেন্টগুলো কীভাবে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবে ইনশাল্লাহ। যেহেতু এটা একটা ক্রাইসিস আমাদের ক্রিকেটে, যে আমাদের 21 এবং 23-এর প্লেয়াররা হয় 19-এর পরে এটা একটা টার্গেটলেস বোটের মতো হয়ে যায়, তাদের খেলার কোনো লক্ষ্য থাকে না। সবাই তো ঢাকা লিগ খেলতে পারে না, সবাই ঢাকা আসতে পারে না, কিন্তু খেলার মধ্যে থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিসিবির এবার খেলাটাকে জেলায় জেলায় পৌঁছে ঢাকায় না আটকে রেখে এটাকে ডিসেন্ট্রালাইজ করা। তো ডিসেন্ট্রালাইজ করার মধ্যে আমরা খুব উদ্বেগের সাথে ক্রিকেট কনফারেন্সে এটা উঠে আসছে যে 21 এবং 23 এই দুইটা লেভেলে আসলে ওইভাবে ন্যাশনাল ওয়াইড কিছু হয় না। সেজন্য আমাদের এগুলা গতকালকে আলাপ হয়েছে এবং আশা করছি আমরা নেক্সট বোর্ড মিটিং যখনই হবে এটা আমরা ইমপ্লিমেন্টে চলে যাবো। ক্ষেত্রে তাদের একটা বাজেটও এস্টিমেটেড কস্টও রেখে দেয়, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? ক্রিকেট বোর্ডই এই সমস্ত মাঠ যদি সংস্কার করে ক্রিকেট বোর্ডের তহবিলের একটা সংকট দেখা দিতে পারে একটা সময়। ওকে, থ্যাংক ইউ। এখানে ইস্যু হচ্ছে আপনার যেহেতু এনএসসির আন্ডারে সব কিছু শোভাবর্ধনা মাঠের ম্যানেজমেন্টটা, আমরা সেখানে যাচ্ছি না গ্যালারি তৈরি করা কিংবা মাঠের ম্যানেজমেন্টটা। আমরা শুধু চাচ্ছি, আমরা গত কয়েকদিন আগে আলাপ করেছিলাম ইয়ার ক্যালেন্ডারটা নিয়ে এবং আমরা আশা করছি আগামী 7 দিনের মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন জেলাগুলোতে ইয়ার ক্যালেন্ডারটা চলে আসবে এবং আগামী জানুয়ারি মাস থেকে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার পাবো যে বাংলাদেশের খেলাধুলা কীভাবে চলবে, কোন ক্যালেন্ডারে চলবে ইনফ্যাক্ট। আর আপনি যেটা বললেন সংস্কারের হিসাবটা, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটটা চালানোর জন্য, যেমন আপনি নিশ্চয়ই জেনে ভালো লাগবে আপনাদের যে এই প্রথমবারের মধ্যে আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সহ ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি যেগুলো কোয়ালিটিফুল, যেটা ম্যাচ ব্যাট খেলা যায়, ভালো বল যেগুলো ম্যাচের খেলা হয়। এনএসসির সামগ্রী নিয়ে আসলে ক্রীড়া সংস্থা বা প্লেয়াররা স্যাটিসফাইড থাকে না কখনো। তো সেক্ষেত্রে বিসিবি এই কার্যক্রম শুরু করে 64 জেলায় এটা অলরেডি চলে গেছে। তারপরে যেই 11টা জেলাকে আমরা টেস্ট কেসে নিলাম বা ভিজিট করে আসছি, সেখানে কি ছোট্ট ছোট্ট কিছু সমস্যা, যেমন আপনাদের মেয়েদের ড্রেসিং রুম নেই। পঞ্চগড় এলাকায় বা রংপুর এলাকায় মেয়েদের খুব ভালো ইনভলভমেন্ট আছে এবং পাহাড়ি এলাকায় মেয়েদের খেলাধুলো খুব ভালো ইনভলভমেন্ট আছে, কিন্তু তাদেরকে ড্রেসিং রুম শেয়ার করতে হয় ছেলেদের সাথে। এখন ছেলেরা কখন বেরোবে, মেয়েরা দাঁড়া থাকবে, এই জন্য আমরা বলেছি মেয়েদের জন্য ড্রেসিং রুম আলাদা করতে। তারপর সেখানে সাইড স্ক্রিনের একটা সমস্যা থাকে, আশেপাশে রোপ নাই, পানির সমস্যা, গ্রাস কাটারের সমস্যা। তো এই সমস্ত সমস্যাগুলি করতে গেলে দেখা যাচ্ছে প্রতি জেলায় যদি আপনি গ্রাস কাটার দেন, রোলার দেন, এটা আসলে এক পর্যায়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, পরিচর্যা থাকবে না। তো সেক্ষেত্রে বাফুফের পূর্বতন আমাদের বিসিবির পূর্বতন প্ল্যান অনুযায়ী 8টা বিভাগের ডিপো হবে এবং কিছু হাব তৈরি করা হবে, যেমন কক্সবাজার, কুমিল্লা কিংবা আপনার গাজীপুর, যেখান থেকে ডিস্ট্রিক্টগুলো আশেপাশে থাকে এই যন্ত্রপাতিগুলো যাবে, আবার যন্ত্রপাতি ফেরত আসবে ডিপোতে, যেন রক্ষণাবেক্ষণ হয়। তো বিসিবি এমনভাবে ইনভেস্টমেন্টটা করছে যেখানে নতুন 2-1টা স্পন্সর আসছে যারা এই সমস্ত জিনিস পৃষ্ঠপোষক করতে চায়। তো আমরা বিসিবির ফান্ডে যথাসম্ভব কম হাত দিচ্ছি। আমরা ইতিমধ্যে কিছু স্পন্সরের সাথে কথাবার্তা হচ্ছে, স্পন্সরের জিনিসগুলো আমাদেরকে দিচ্ছেন। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের বাইরে থেকে যেই আমাদের ইনভেস্টমেন্টটা আসবে বা তাদের আগ্রহটা থাকবে সেটাকে ক্রিকেটে কাজে লাগানো। এবং এই 11টা জেলায় যে লিস্টগুলো আসছে সেগুলো যথেষ্ট বড় লিস্ট। অন্তত যদি আপনি উইকেট ধরেন, যদি আপনি পিচ কাভার ধরেন, যদি আপনি মেনটেনেন্স টার্ফ তৈরি করা ধরেন, যদি বক্স নেট তৈরি করে প্র্যাকটিসের জন্য ধরেন, তাহলে সেক্ষেত্রে একটা ডিস্ট্রিক্টে অন্তত 15 থেকে 20 লক্ষ টাকার অনুদান প্রয়োজন এই আপনার ড্রেসিং রুম সহ, যেখানে যেখানে প্রয়োজন। যেমন রংপুর ক্রিকেট গ্রাউন্ড, যেটা ডেডিকেটেড ক্রিকেট গার্ডেন, সেখানে কোনো ড্রেসিং রুম নেই, সেখানে প্রচুর অংশগ্রহণ। এবং আমি প্রথমবার দেখলাম অভিভাবকদেরও সমিতি আছে যারা বাচ্চাদের খেলাতে চায়। অর্থাৎ এই আগ্রহগুলোকে টিকে রাখার জন্য আমরা প্রাথমিকভাবে একটা ব্যবস্থা নিচ্ছি যেন আমাদের বাচ্চারা খেলতে পারে এবং অনেক ম্যাচ খেলতে পারে এবং তাদের ছোট্ট ছোট্ট ফ্যাসিলিটিস দরকার, সেটা আমরা এনশিওর করার জন্য সেই ডিপো থেকে এই জিনিসগুলো যাবে। গ্রাস কাটার কাজ শেষ, গ্রাস কাটার ফেরত আসবে, রোলারের কাজ রোলার পার্মানেন্টলি কিছু থাকবে আর বাকিগুলো ফেরত আসবে। তো এইভাবে আমরা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসছি। এটা নিয়ে গ্রাউন্ডসের পাইলট ভাই বাতেন ভাই কাজ করছেন খুব সিরিয়াসলি এবং
আমরা যে কমিটমেন্টগুলো দিয়ে আসছি টুর্নামেন্ট শুরু করার জন্য, তাদের বাচ্চাদের খেলা শুরু করার জন্য যে ফ্যাসিলিটিগুলো প্রয়োজন সেগুলো আমরা এনশিওর করেছি খুব দ্রুততম সময়ে জেলাগুলোতে এগুলো চলে যাবে। আসিফ ভাই যেমন মাটির একটা আমি মনে হয় এটা সিএফটি হিসাবটা পাইলট ভাই বলেছে, গ্রাউন্ড অন্যান্য হিসাবটা। জায়গায় গিয়ে কি ধরনের দুর্নীতি আমি শুধু বান্দরবানে দেখেছি। বান্দরবানে যখন প্রথম আমার শহর ছিল আমি অবাক হয়ে গেলাম যে স্টেডিয়ামের এক পাশ থেকে মাটি নিয়ে চলে গেছে, এবং সেই স্টেডিয়ামের মাটি পুরানোর জন্য আমরা বিসিবিকে বলেছি, এটা পুরো কাজ হচ্ছে, মানে পুরোই হচ্ছে অলরেডি। এর মধ্যে মানে অলরেডি বান্দরবানে লিগ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে। আচ্ছা আসিফ ভাই, আমার প্রশ্ন হচ্ছে অন্য, সেটা